এখন এর আগেও প্রশ্নটা করছিল সে যে 6666 এইটা মানব দেহে কি, আবার পরে আরেকটু অ্যাড করছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এ কথাটা কিন্তু কোরআন শরীফেও আছে। কোরআন শরীফের সূরা জারিয়াতের 21-22 নম্বর আয়াতে আছে, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, তোমরা কি দেখো না? এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, সূরা জারিয়াতের 21-22। এখন কোরআনের আয়াত যে 6666, এটা আরেকটা প্রশ্ন করছে এটা মানব দেহে কি, বুঝো। এটা আমাদের যে বাহ্যিকভাবে যে গন্ডগোলটা সেটা হলো মুসলমান সমাজ মানে সুন্নি গোষ্ঠীর মধ্যে এখনো আছে যে কোরআনের আয়াত 6666, তাবলিগ গোষ্ঠীর মধ্যে এখনো আছে, কিন্তু ইদানিং একটা গ্রুপ মানে না, সেটা হলো দেয়ানবাগী গ্রুপ। তাদের কথা হলো কোরআনের আয়াত এতগুলো নয়, 400 আয়াত শর্ট আছে। এইটা নিয়ে 2000 সালে কাশপুরে একটা মারামারি হয়েছিল। এটা হলো হাতির বাইরের দাঁতের কথা বলছে আর কি। ভিতরে অন্য মেকানিজম ছিল, কিন্তু বাইরে ছিল কোরআনের আয়াত 6666টি। এটা হলো চরমোনা। আর দেয়ানবাগের কথাটা ছিল কোরআনের আয়াত এতগুলো নয়। সেই মারামারির ক্ষয়ক্ষতিটা অনেকেই জানে। অনেক হ্যাঁ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা নিয়ে মামলা হয়েছে। সেই মামলায় দুই পক্ষের মানে প্রমাণগুলো উপস্থাপন করতে বলছিল যে আপনারা প্রমাণ উপস্থাপন করেন, আপনারা প্রমাণ উপস্থাপন করেন। শেষ পর্যন্ত দেওয়ানবাগী প্রমাণ দিতে পারছে যে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত কোরআন, কলকাতার ছাপা, বাংলা বাজারের ছাপা সব গুনে দেখেন কোরআনের আয়াত 2200 সামথিং, আচ্ছা 2236। আর আপনারা যে 6666-র কথা বলছেন এরকম একটা কোরআন দেখা চরমোনা আল্লাহ দেখাতে পারে না। এখন মামলার নিষ্পত্তি হওয়ার রায় এদিকে আসছে। আমাদের কথা ওইটা না, আমাদের কথা হইলো যে 6666 এই কথাটার উৎপত্তি কোথায়, এই কথাটা মুসলমানরা কোথায় থেকে পেল, মুসলমানরা কেন ব্যবহার করতেছে, এ নিয়ে আমরাও অনেক সার্চিং করছি। শেষ পর্যন্ত যে একটা বই আমরা তাবলিগের পক্ষ থেকে পাইছি, বইটার নাম হলো তাবলিগের নেশাব, অনেক মোটা বই। ওই বইটার ভিতরে একটা হাদিস ওরা সংকলন করছে। হাদিসটাই বলা আছে কোরআনের আয়াত 6000-এর উপর। এখন 6000-এর উপর মানে 6 কোটি হইতে পারে, 6 লাখও হইতে পারে, কি এটা ভেরিয়েবল সংখ্যা, এটা কম বেশি হতে পারে, কিন্তু ফিক্সড তো হয়নি। যার কারণে আমরা ওই হাদিসটাকে মানে গ্রহণযোগ্য আকারে গ্রহণ করতে পারি নাই। তারপরের কথাটা হইল 6666 এই সংখ্যাটি কোরআন শরীফে আছে কিনা, নাই। হাদিস শরীফে আছে কিনা, নাই। তো তোমরা পেলে কোথায়, এইটা ওকে উত্তর দিতে পারে নাই, সদুত্তর এখনো নাই। তাহলে এই সংখ্যাটা ঢুকলো কোথা থেকে? এই সংখ্যাটা ঢুকছে বেদ থেকে। বেদের ভিতরে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রে 6666 সংখ্যাটি উল্লেখ করা আছে। বাইবেলের ভিতরে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রে 666 কথাটা উল্লেখ করা আছে। তো বাইবেলে একদম ডেফিনেটলি বলা আছে যে 666 ইহা এমন একটি সংখ্যা যা দ্বারা একজন মানুষকে বোঝায়। তাহলে মানুষেরই কোড নাম্বার। তো এখানে 4টা 6, এখানে 3টা 6 হলো কেন? এটার একটা কারণ, কয়েকটা কারণই হতে পারে, আমি একটা দুটা কারণ বলতে পারি। যে এই কথাটার উদ্ভব আমাদের ভারতবর্ষে, এবং ভারতবর্ষে বলতে গেলে আমরা বাংলা ভাষাভাষী যে অঞ্চল, যে জায়গাটায় আমরা বাস করি, এই বাংলাদেশ, আরাকান,
তারপরে ত্রিপুরা, তারপরে শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, কলকাতা, এই অঞ্চলটাকে আমরা বাংলা ভাষাভাষী ধরি। আর এদেরই পূর্বপুরুষ ছিল সংস্কৃত ভাষাভাষী। তাহলে বোঝা গেল বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, আগম, গীতা এগুলো সংকলন আমাদের পূর্বপুরুষের। এটা বাইরের কোনো না। ভারতে কতগুলো ভাষা রাষ্ট্রীয় ভাষা, অত 14টা বা 18টা রাষ্ট্রীয় ভাষা ভারতে, তার ভিতরে একটা ভাষা হইল বাংলা। অন্যান্য গুজরাটি, তেলেগু, তারপরে হিন্দি, উর্দু, এই ভাষাগুলো তো, এই ভাষায় তো রামায়ণ মহাভারত লেখা না। তো রামায়ণ মহাভারত লেখা কিসে? সংস্কৃত ভাষায়। তো সংস্কৃত থেকে বের হয়েছে কি বাংলা। তাহলে আমাদেরই মানে পূর্বপুরুষ। তাহলে সংস্কৃত বললেই দূরে না, আবার ভারতবর্ষ বললেই দূরের না। এটা আমাদের পূর্বপুরুষেরই সম্পদ। কথা বুঝাইছি? তাহলে 6666 সংখ্যাটি আমাদের পূর্বপুরুষের ব্যবহৃত একটি আধ্যাত্মিক সংখ্যা। এই সংখ্যাটা আরবের উপর দিয়ে ইউরোপের গ্রিসে যাওয়া অনেক সময়ের ব্যাপার। তো বেদে যেটা সংকলন হয়েছে এটা 4000 বছর আগে, আমরা বলি 4300 বছর আগে বেদটা সংকলন হয়েছে। আর গ্রিক মিথোলজি চর্চা আরম্ভ হয়েছে এই 2300 থেকে 2500 বছরের ভিতরে। তাহলে দেখা যাচ্ছে প্রায় 2000 বছরের গ্যাপ। তো 2000 বছরে এখানকার মানুষ ওখানে ব্যবসার জন্য গেছে, ওখানকার মানুষ এখানে ব্যবসার জন্য আসছে। 2000 বছরে এখানকার এই সংখ্যাটা ওখানে যাওয়া স্বাভাবিক। তবে 2-3 বছরে বা 5 বছরে যাওয়া সম্ভব না। কিন্তু এখন হলে তো সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে যাওয়া সম্ভব ইন্টারনেটে। তখন তো পদব্রজে অথবা অন্য অন্য গাড়িতে গেছে। তারা আমাদের এই 4টা 6-এর মাহাত্ম্য বা গুরুত্ব নাও বুঝতে পারে। একটা 6 তারা ছেড়েও দিতে পারে। তো আমরা ওই 3টা 6ও নিব, আবার 4টা 6ও নিব। নিলে আমাদের বেদে এই কথাটা ক্লিয়ার না। বেদে এইটা হলো মানে সেখানে 6666টি ওয়ার ছিল, চাকা ছিল। আমার লেখা আত্মতত্ত্বভেদ 8 নম্বর বইয়ে এটার বিস্তারিত লেখা আছে। সংখ্যার টেবিলটা 8 নম্বর বইটা, এই টেবিলটার বিবরণ। আর তাদের যে বইটা যদি এখনো কারো কাছে পুরনো ইঞ্জিল থাকে, তাহলে পুরনো ইঞ্জিলে লেখা আছে যে 666 ইহা এমন একটি সংখ্যা যা বোঝার জন্য বুদ্ধির প্রয়োজন আছে। আর এই সংখ্যা দ্বারা একজন মানুষকে বোঝায়। তাহলে অবশ্যই এটা মানুষের কোড নাম্বার। তাহলে মানুষের কোড নাম্বারটা কিভাবে? আমাদের দেশে এক ধরনের ওয়াইজিন আছে, হয়তো চলে গেল নুরুল হক, হয়তো এগুলো ওয়াজটা ভালো বুঝে আছে, ভালো তুলে ধরতে পারে। আমাদের দেশের ওয়াইজিনরা বলে, আপনারা যারা আসছেন আজকে আল্লাহর টেলিফোন নাম্বার দিয়ে দিব, আপনারা প্রত্যেকেই আল্লাহর সঙ্গে কথা বলবেন। তখন ওরা বলে কি জানো? মাওলারও টেলিফোন নাম্বার 24434, মাওলারও টেলিফোন নাম্বার। সুন্দর ওয়াজ করে আর কি। আল্লাহ টেলিফোন নাম্বার দিয়ে গেল 24434। তখন বলে যে আপনারা এটা বুঝেন নাই, 2 হলো ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 4 হলো জোহরের নামাজের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, 3 হলো মাগরিবের ফরজ 3 রাকাত, আর এশার ফরজ নামাজ 4 রাকাত। মাওলারও টেলিফোন নাম্বার 24434। এখন একজন লোক যদি উঠে বলে যে হুজুর থামেন, আমরা জানি যে টেলিফোনে কথা বলতে গেলে 2টা নাম্বার লাগে, নিজের নাম্বার আর যাকে আমরা খুঁজি তার নাম্বার। তো আপনি তো মাওলা টেলিফোন নাম্বারটা বললেন, আপনার নাম্বারটা কত আর আমার নাম্বারটা কত? তাহলে কিন্তু আর ওয়াজটা বন্ধ হয়ে যায়। হয়তো নিজের নাম্বার জানে না, আমার নাম্বার না জানলে আমি ওই নাম্বারে ডায়াল করব কিভাবে, বা ওই নাম্বারে আমি নক করব কিভাবে? তো এইটাই আমরা ইঞ্জিলে পেলাম। ইহাই এমন একটি সংখ্যা যা দ্বারা একজন মানুষকে বোঝায়। মানুষের নাম্বারটা পেলাম।
মানুষের নাম্বারটা কত? ওইখানে 3টা 6 হলে হবে না, 4টা 6 লাগবে। এই 4টা 6 কি? তা তোমার কথাটা ছিল যে মানব দেহে কি, তো 6666 সংখ্যাটা যে মুসলমানের না, এটা কনফার্ম কিনা? এটা হলো আমাদের ভারতবর্ষের হিন্দুদের একটি আধ্যাত্মিক সংখ্যা, ওইদিকে যায় গ্রিসের লোকের, গ্রিকদের আধ্যাত্মিক একটি সংখ্যা। এটা মুসলমানের সংখ্যা না। মুসলমানরা এই সংখ্যাটা দাবি করে কেন? তাহলে এখন চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার সময় এসেছে। তুমি তোমার কোরআনে পেলে না, হাদিসে পেলে না, তুমি দাবি করো সংখ্যাটা, কারণটা কি? আর আমরা বেদে পাই, বাইবেলে পাই, ইঞ্জিলে পাই, তোরাতে পাই। তাহলে এই কথাটা হলো ভারতের, আর এই কথাটা হলো গ্রিসের। এটা আরবদের কোনো বিষয় না। এটা ক্লিয়ারেন্স হলো। এইবার আসলো কথাটা দেহতত্ত্বে কি বোঝায়। দেহতত্ত্বে এই কথাটা বোঝায় 4টা 6 দ্বারা 4টা মূলক সংখ্যার প্রথমটা, যেমন প্রথম 6 দ্বারা 6 প্রহর, 6 প্রহরের একটা 6, 6 পা, 6 পায়ের একটা 6, 6 রিপু, আর হলো ষটচক্র একটা 6। তাহলে 4টা টিকা বা সংখ্যার প্রথম 6টাকে গ্রহণ করে এই 4টা 6 এক জায়গায় স্থাপন করে 6666 সংখ্যাটা নির্ধারণ করা হয়েছে, যেটা আমাদের এখানে আছে। ওই যে 4টা 6 আছে, 3টা 6 আছে, ঠিক আছে। তাহলে প্রথম 6টা দ্বারা বোঝায় 6টা প্রহর। 6 প্রহর কি? এই নারীদের রজস্রাব পরিষ্কার হলো, এরপর থেকে 3.5 দিনে 1 প্রহর ধরে 6টা প্রহর। এই যেমন আমরা ধরলাম উষা, প্রথম প্রহরটা, নিশা, ঊর্ধ্বা, শঙ্কা, নীরব, নিরাপদ। এই মোট 9 প্রহরের 6টা প্রহর। আর যে 3টা প্রহর থাকলো, সেটা থাকলো অর্জমা, শ্রাবণ্য আর উষা। তাহলে এখানে একটা ছাড়া পড়ছে, এক মুহূর্ত মনে নেই আমার। এই মোট 9 প্রহরের দেহ গড়ি চলে। তাহলে আমরা 6 প্রহরে হলো দিন, আর 3 প্রহরে হলো রাত। এই হলো একটা গণনা। 3.5 দিনে দিন, 3.5 দিনে রাত, আর 27 দিনে একদিন, এটা হলো একটা গণনা। আবার 12 ঘন্টায় রাত, 12 ঘন্টায় দিন, এটা একটা গণনা। আবার 24 ঘন্টায় দিন, এটাও একটা গণনা। আবার পৃথিবীর রাত 12 ঘন্টা থেকে 14 ঘন্টা, কিন্তু বৃহস্পতির রাত তো আরো বড়। আবার মানুষের দিন রাত আর আল্লাহর দিন রাতে তো অনেক পার্থক্য আছে। আবার আমাদের যে এশিয়া মহাদেশের দিন রাত আর ইউরোপের দিন রাতের ভিতরে একদিন কম বেশি আছে। তো সব মিলে অনেক প্রকারের দিন রাত আছে, বুঝেছ? তাহলে প্রথমটা দ্বারা বোঝালো 6 প্রহর, পবিত্রতার 8 প্রহরের এই 6 প্রহর। দ্বিতীয়টা বোঝালো 6 রিপু, না 6 পা, প্রপারিস, ওই যেখানে লেখা আছে প্রপারিস। তাহলে দ্বিতীয়টা হলো 6 পা। 6 পা কি? পুরুষের হলো 2 পা, নারীর হলো 2 পা। তো পুরুষ আধা মানুষ, নারী আধা মানুষ, উভয় মিলে হয় এক মানুষ। এক মানুষের হলো 4 পা, আধা মানুষের 2 পা, ফুল মানুষের 4 পা। মানুষ যখন জ্ঞানী হয় তখন মন জ্ঞান দ্বারাও চলে, আবার নাসিকার শ্বাস দ্বারাও চলে, তখন আরো 2 পা বাড়ে। সাধুর পা হলো 6টি, অর্থাৎ অর্ধ মানুষের 2 পা, পূর্ণ মানুষের 4 পা, জ্ঞানী মানুষের 6 পা। এটা হলো সূত্র। তৃতীয় যে 6টা, ওই 6 দ্বারা বোঝায় 6 রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6 রিপু। এরপরে যে 6টা, এখানে তুমি বললে না দেহতত্ত্বে পাবো কিনা, এটা দেহতত্ত্বে। শেষের 6টা হলো ষটচক্র। ষটচক্র হইল এখানে ধরো সহস্রার, আর এখানে ধরো স্বাধিষ্ঠান বা মূলাধার, তারপর নাভিচক্র, এখানে ধরো কিশোচক্র। তো আর আরো আছে। এই 6টা চক্র যদি সুস্থ থাকে, মানে সক্রিয় থাকে, তাহলে মানুষের দেহটা সুস্থ থাকে। একটা চক্র নড়চড় হলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। ওই 6 প্রহর দ্বারা তোমার
গণনা করতে হয় কখন ছেলে হবে কখন মেয়ে হবে, ছেলে নেব না মেয়ে নেব, এইগুলা। আর 6 রিপুর থেকে বেঁচে থাকতে হবে, আর 6 পা ব্যবহার করতে হবে চলাফেরার জন্য, ষটচক্র ঠিক রাখতে হবে। এই 4টা 6 যার ঠিক আছে সে হলো সঠিক মানুষ। এখন এই 4টা 6-এর আগে আমার জন্য, শোনো, মায়ের জন্য হলো 0, আর বাবার জন্য হলো 1। তাহলে কয়টা ডিজিট হচ্ছে গণ? মার জন্য 0, বাবার জন্য 1, আমার জন্য হলো 3 নম্বর ডিজিটটা। এরপরে আমার যদি আধ্যাত্মিক গুরু থাকে তার 4 নম্বর ডিজিটটা, আমার যদি আরো মান্যবর লোক থাকে তার 5 নম্বর ডিজিটটা, আর ওইদিকে 4টা 6 অ্যাড করলেই যে বর্তমান মোবাইলের যে নাম্বারটা, এটা কিন্তু মেলে। বর্তমান মোবাইলের নাম্বারটার উদ্ভবের এগুলো কিন্তু মেলে। তো এইভাবে এই 4টা 6-এর খবর যে জানে সে এই ডিজিট দ্বারা আল্লাহ ডিজিটের সঙ্গে নক করতে পারবে। এখন আমি আল্লাহর নাম্বার জানি, আমার নাম্বার জানি না, কল তো করা যাবে না। আমার নাম্বার জানি, আল্লাহর নাম্বার জানি না, তাও তো কল করা যাবে না। তো এই জন্যে যারা একটা নাম্বার দিয়ে মানুষকে ধোকায় প্রতারণায় ফেলায়। হ্যাঁ ভালো। আচ্ছা দেরি হয়েছে, তাহলে সেবা নিয়ে নাও, সেবা নিয়ে। আচ্ছা তাহলে এইটার আলোচনা এখানে শেষ করি। আচ্ছা এবার আমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যে জিনিসটা দেখে আসছি, সেই শুনে আসছি, এই শোনা এবং দেখাটা এমনই যে তুমি যে কথাটা বললে যে আলোর অভাব, মানে জ্ঞানের অভাব, জ্ঞানেরই এই মানে ছদ্মনাম পরিভাষা হলো আলো। যেখানে লেখা আছে জ্ঞানের ছদ্মনাম পরিভাষা হলো আলো। এই আলোটা না থাকার কারণে আমরা এমন অন্ধকারে আছি যে একটা মিথ্যা এই সমাজে শতাব্দীর পর শতাব্দী প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেইটা হলো, আমরা এটার আরও কপি যদি লাগে নিয়ে আসো, আরও কপি আছে, 8 নম্বরের কপি। হ্যাঁ 8 নম্বরের কপি, 160 পৃষ্ঠার ভিতরে আমরা ঢুকবো আজকে 6666 এই সংখ্যাটায়। এই সংখ্যাটা আমরা কিভাবে এতদিন শুনেছি জেনেছি, যেটা কোরআন শরীফের একটি সংখ্যা বা কোরআন শরীফের আয়াত সংখ্যা 6666। এখন বলনকাইজির যে গবেষণা, সেই গবেষণা থেকে আমরা জানতে পারি যে 6666 বা 66 এই সংখ্যাটি বহু আগে, আজ থেকে 6000 বছর আগেই সাধুরা জানতেন এবং এই সংখ্যাটার ব্যবহার করতেন। ভারতীয় গবেষকদের গবেষণা অনুযায়ী 4300 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 বা খ্রিস্টপূর্ব 2300 বছর আগে বেদ গ্রন্থ আকারে সংকলিত হয়েছিল। সেই বেদের একটা শ্লোকের মধ্যে এই 6666 সংখ্যাটির প্রমাণ পাওয়া যায়। সেইটা হলো, আমি পড়ি, অনুর ও দ্রহুর গবাভিলাষী 600 এবং 6666 সংখ্যক পুত্রগণ পরিচর্যাভিলাষী সুদাসের জন্য শায়িত হয়েছিল। এই সমস্ত কার্য ইন্দ্রের বীর্যসূচক। বেদ, ঋগ্বেদ সংহিতা 2য় খণ্ড 7ম মণ্ডল, সূক্ত নম্বর 18, ঋক 14। এই কথাটা বহু ডিস্টেন্সের কারণে একমাত্র মানে ভারতবর্ষ থেকে ইউরোপে যাওয়ার রাস্তা ছিল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের উপর দিয়ে গ্রিসের বণিকরা ভারতবর্ষে আসতো এবং ভারতবর্ষের বণিকরা গ্রিসে যেত। তাহলে রাস্তাটা ভায়াটা ছিল মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্য দিয়ে ভারতবর্ষের কোনো একটি তথ্য ইউরোপে, গ্রিসে যাওয়া এবং গ্রিসের কোনো তথ্য ভারতবর্ষে আসা,
বড় সময়ের ব্যাপার ছিল। তাতে ওই সময়ের গবেষকরা মনে করতেন, মানে গবেষকরা মনে করেন যে ওই সময়ের লোকজনের তথ্য আদান প্রদানে 300 বছর সময়ের প্রয়োজন হতো। একটি তথ্য এই উপমহাদেশ থেকে ইউরোপে যাওয়া আর ইউরোপের কোনো তথ্য ভারতীয় উপমহাদেশে আসা গড়ে 300 বছর সময়ের প্রয়োজন হতো। এখন 300 বছর সময়ের মধ্যে অনেক লোক তো মারাও যেত। আয়ু তখনও খুব বেশি ছিল তা না, এখনও খুব কম তা না। তো গড়ায়ু তখন একটু বেশি ছিল অথবা কম ছিল, এখন বেশি বা কম যেটাই হোক। তো এই 4টি ছয়ের ব্যবহার ইউরোপে যেতে অনেক সময় লাগছে, আর সময় লাগার কারণে অনেক বাহকও মারা গেছে, তারাও সঠিক তথ্য দিতে পারেনি। সেখানে বাইবেল সংকলিত হয়েছে থরে ভিতরে। সেই বাইবেলটা পরবর্তীতে সর্বপ্রথম ইউরোপে যে বাইবেল সংকলিত হয় সেই বাইবেলটার নাম ছিল গুটেনবার্গ বাইবেল। বাইবেলটার নাম ছিল গুটেনবার্গ বাইবেল। কথিত আছে যে গুটেনবার্গ একজন ব্যবসায়ী ছিলেন, কেউ কেউ বলে উনি স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। এই গুটেনবার্গ সর্বপ্রথম এই মোবাইল ক্যারেক্টার আবিষ্কার করে, মানে বারবার ছাপানোর উপযোগী অক্ষর আবিষ্কার করে। ওই যে স্বর্ণের আংটিতে নাম লিখে দিতে হতো, তো একটা অক্ষর বারবার মানে নির্মাণ করতে হয়, আবার ভাঙতে হয়। গুটেনবার্গ চিন্তা করলো যে একই অক্ষর যদি একবার নির্মাণ করার পরে পরবর্তীতে আবার ব্যবহার করা যায়, এই ধরনের অক্ষর আমি আবিষ্কার করতে পারি তাহলে ভালো হয়। আর নতুন করে অক্ষর করবো আর ভেঙে ফেলবো এটা অনেক সময় সাপেক্ষ। গুটেনবার্গ এই চিন্তা করতে করতে একটা পর্যায়ে উনি এই মোভেবল বা মোবাইল অক্ষর বা ক্যারেক্টার যে আবিষ্কার করলেন। আবিষ্কার করার পরে তৎকালীন খ্রিস্টান ধর্মের যাজক পুরোহিত যারা ছিলেন তারা এটাকে লুফে নিলেন। ওনার এই প্রযুক্তিকে লুফে নিয়ে বললেন যে গুটেনবার্গ, তোমার এই প্রযুক্তি দ্বারা সর্বপ্রথম আমাদের 500 এডিশন দাও বাইবেলের, আর এই বাইবেলটা তোমার নামে নামকরণ করবো আমরা গুটেনবার্গ বাইবেল, যেহেতু তুমি প্রথম এটার উদ্ভাবক, মানে অক্ষরের উদ্ভাবক। এই প্রথম মানে পুনঃব্যবহারযোগ্য অক্ষর আবিষ্কার করে গুটেনবার্গ। সেখানে প্রথম এডিশন দেওয়া হয়, সেটা 1400 খ্রিস্টাব্দে, আজ থেকে 500 থেকে 600 বছর আগে। সেই বাইবেলের কতগুলো সংস্করণ আছে, আমাদের কাছে 2টা সংস্করণ আছে। 2টো সংস্করণের আগের সংস্করণের লেখা পরের সংস্করণের লেখা কিন্তু এক না, সেটা আমরা ইতিপূর্বে দেখিয়েছি। এখন আমরা দেখব যে বাইবেলে যে সংকলন হলো এই 6 ব্যাপারে, সে বাইবেলের সংকলনটা এরকম ছিল: এ সমস্ত বিষয় বুঝতে বুদ্ধির প্রয়োজন, যার বুদ্ধি আছে সে সেই যন্ত্রটার সংখ্যা গণনা করে দেখুক, কারণ সেটা এমন একটি সংখ্যা যার দ্বারা একজন মানুষকে বোঝায়, আর সে সংখ্যাটি হলো 666। 666, একটি 6 কম। আমি বলছি যে বহু ডিস্টেন্স, এখানকার 4টা 6-এর তত্ত্ব সেখানে যেতে 300 বছরের সময়ের ব্যবধান হয়েছে গড়ে। তাতে তত্ত্ব তাত্ত্বিকতা অনেকেই মিস করছে। এখানে 4টি 6-এর ব্যবহার বেদে, বাইবেলে 3টি 6-এর ব্যবহার। বেদে 6666 স্পষ্ট, আর বাইবেলে 666 স্পষ্ট। বেদে যে লেখাটা আছে সেটা হলো, এ সমস্ত কার্য বীর্যের ইন্দ্র সূচক। এ সমস্ত কার্য ইন্দ্রের বীর্য সূচক। এ সমস্ত কার্য ইন্দ্রের বীর্য সূচক। এখন ইন্দ্রকে, যেটা ইন্ডিয়ান মিথোলজিক্যাল ক্যারেক্টার ইন্দ্র, এটা হলো স্বয়ং মেঘের জলদেবতা। মেঘের যে জলটা, এই জলের যে জলমন্ত্রী বা জলদেবতা, এইটা ইন্ডিয়ান মিথোলজিতে ইন্দ্র। আর আমাদের এই
ইসলামিক মিথোলজিতে এটাকে বলা হয় মিকাইল। মিকাইল যিনি মেঘের জল নিয়ন্ত্রণ করেন, মেঘের জল পরিচালনা করেন। আদারওয়াইজ ইন্ডিয়ান মিথোলজিতে সাগর বা নদীর জলের যে দেবতা তাকে বলা হয় বরুণ। আর ইসলামিক মিথোলজিতে সাগরের নদীর যে জলদেবতা তাকে বলা হয় খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম ব্যাপারে একটি বিভ্রান্ত মতবাদ এই উপমহাদেশে প্রচলিত আছে, আমার কথা লক্ষ্য করেন। সেটা হলো উনি জলের রাজা খিজির। এখন জলের রাজা হলে এটার ব্যাকরণ কি বলে? পথের রাজা হলে, যদি বাংলায় বলা হয় পথের রাজা, তাহলে কি অন্য অন্য পথকে শাসনকারী বোঝায়, না পথের মধ্যে শ্রেষ্ঠ পথটা বোঝায়? কোনটা? পথের রাজা মানে অন্য অন্য পথ শাসনকারী না, অন্য অন্য পথ হলো প্রজা, আর এই উনি হলেন শাসক, এই জন্য অন্য অন্য পথের শাসনকারী, এই জন্য হলো পথের রাজা। মানে জমির রাজা, অন্য অন্য জমি শাসনকারী, এই সূত্রে নিয়ে গেছে। কিন্তু বাংলা ব্যাকরণ তো তা বলে না। পথের রাজা হলো অন্য অন্য পথের মধ্যে যেটা শ্রেষ্ঠ পথ, তাকে বলা হয় পথের রাজা। কবিরাজ তার মানে অন্য অন্য কবির মধ্যে, মানে কবিদের মধ্যে উনি শ্রেষ্ঠ, এই জন্য ওনাকে বলা হয় কবিরাজ। পথরাজ পথের মধ্যে শ্রেষ্ঠ। জলরাজ জলের মধ্যে শ্রেষ্ঠ। নাকি অন্য অন্য জল শাসনকারী? কোনটা? তাহলে হযরত খিজির আলাইহিস সালাম যদি জলরাজ হয় বা জলের রাজা হয়, তাহলে অর্থ এটা দাঁড়াবে যে এই জলটা হলো অন্য অন্য জলের চেয়ে শ্রেষ্ঠ। তো জলের মধ্যে যে শ্রেষ্ঠ জল তাকে কি বলা হয় বাংলায়? অমৃত জল। এই যে একটা বিভ্রান্তি যে খিজির হলো জলের রাজা, মানে জল শাসন করে। কারণ নৌকা পথভ্রষ্ট হলে পথ চিনায় দেয়, কারো জাহাজ পথভ্রষ্ট হলে জাহাজের পথ দেখায় দেয়। কিন্তু আমাদের এই ইন্ডিয়ান মুসলমানদের মধ্যে প্রচলিত, তার অর্থটা কি দাঁড়াইল? সম্পূর্ণ বিপরীত না? জলের রাজা মানে জলের মধ্যে শ্রেষ্ঠ জল, এটা অমৃত জল। যেমন লালন সাহেজির বাণী, ও সে অমৃত সাগরের সুধা, সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। লালন মূল জল পিপাসায়, কাছে থাকতে নদী মেঘনা। যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। এই যে কথাটা, তাহলে আমরা দেখলাম মেঘের জলের দেবতা ইন্দ্র, সাগরের জলের দেবতা বরুণ, এটা ইন্ডিয়ান মিথোলজিতে। অ্যারাবিয়ান মিথোলজিতে মেঘের জলদেবতা মিকাইল আলাইহিস সালাম, আর সাগরের জলদেবতা হযরত খিজির আলাইহিস সালাম। এখন খিজির আলাইহিস সালামের যে ভ্রান্ত অভিধা ছিল সেটা আমরা মোটামুটি জানতে পারলাম। এখন আবার মূল জায়গায় যাই। তাহলে বেদে এই কথাটা হুবহু লেখা আছে, ইঞ্জিলে কথাটা হুবহু লেখা আছে। ইঞ্জিলে কথাটা এইভাবে আসছে যে এ সমস্ত বিষয় বুঝতে বুদ্ধির প্রয়োজন, যার বুদ্ধি আছে সেই জন্তুটার সংখ্যা গণনা করে দেখুক, কারণ সেটা এমন একটি সংখ্যা যার দ্বারা একজন মানুষকে বোঝায়। অর্থাৎ এটা মানুষেরই কোড নাম্বার। তাহলে মানুষের কোড নাম্বারটা তাদের ধারণা অনুযায়ী 3টি 6, 666। আর বেদে এটা 4টি 6। 4টি 6, 3টি 6 রূপলাভ করার কারণটা হলো দূরত্ব এবং তত্ত্ব ভুলে যাওয়া। বাহকরা তত্ত্ব ভুলে গেছে। এখন অত্যন্ত লজ্জাস্কর, অত্যন্ত হাস্যকর বিষয় হলো ভারতীয় উপমহাদেশের মুসলমানরা এটাকে বলছেন কোরআন শরীফের আয়াত সংখ্যা। এটা আমরা দেখতেছি যে ইন্ডিয়ান মিথোলজি থেকে গ্রিক মিথোলজিতে যাওয়া, সেখান থেকে আবার অ্যারাবিয়ান মিথোলজিতে প্রবেশ করা অনেক সময়ের ব্যাপার।
এখন অ্যারাবিয়ান মিথোলজিস্ট যারা, কে কখন কিভাবে উনি এই ভুল তথ্যটা গ্রহণ করলেন এবং প্রচার করা আরম্ভ করলেন যে এটা কোরআন শরীফের আয়াত সংখ্যা, যেটা আদৌ সঠিক নয়। এটা নিয়ে 2000 সালে কিন্তু একটা বড় ধরনের মারামারিও হয়েছিল। এটা চরমোনা এবং দেওয়ানবাগের মধ্যে। দেওয়ানবাগের পক্ষে কথা ছিল যে কোরআন শরীফের আয়াত 6666 নয়, আর তাদের কথা ছিল কোরআন শরীফের আয়াত 6666। এইটা বাস্তবে আমাদের বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত কোরআন, বাংলাদেশের অন্য অন্য কোম্পানির ছাপা কোরআন, কলকাতার ছাপা কোরআন একত্রিত করে দেখা গেছে যে কোরআন শরীফের আয়াত কোনোটাতে 6666 সংখ্যক নয়। এই ব্যাপারে কোনো হাদিস মুসলমানদের মধ্যে আছে কিনা, এই হাদিস অনেকেই যাচাই বাছাই করে একটি হাদিসকে নিয়ে আসতে পারছে, সেটা হলো কোরআন শরীফ। মানে আমি দেখেছি সেটা হলো এই তাবলিগের নেসাব নামক একটা বই আছে, তাবলিগের মধ্যে পাওয়া যায়। এই তাবলিগের নেসাব নামক ওই বইটার এই হাদিসটা সংকলন করা হয়েছে। সেখানে লেখা আছে যে কোরআন শরীফের আয়াত 6000-এর উপর। 6000-এর উপর বলতে গেলে 6001 থেকে 6 কোটি পর্যন্ত হতে পারে, তারও বেশি হতে পারে। এটা ইনফিনিটি, কি আনলিমিটেড, লিমিটেশন নাই, এ দ্বারা প্রমাণিত হয় না। তাহলে এই একটা পুরাণের কথা আরেকটা পুরাণে নিয়ে তাকে যদি সঠিকভাবে উপস্থাপন করা না হয়, স্বীকার করা না হয়, তাহলে এটাকে আমরা মনে করব তথ্যচোর অথবা কি অনুকরণকারী অথবা নকলকারী। এই 6666 সংখ্যাটি তো আদৌ ইসলামী দর্শনের নয়, এটা অ্যারাবিয়ান পুরাণের, অ্যারাবিয়ান মিথোলজির নয়। তারা আমাদের কথা হলো শুধু এখানেই নয়, তারাই এমন অনেক সংখ্যা আর এমন অনেক ইন্ডিয়ান, গ্রিক, এরপরে ইটালিয়ান পরিভাষা সংকলন সংযোজন করে এই অ্যারাবিয়ান মিথোলজিটাকে তারা কম্পিলেশন করেছে। এতে প্রমাণিত হয় যে তাদের এই মিথোলজিটা সম্পূর্ণ নয়, তাদের গ্রন্থগুলো ইউনিক নয়। অথচ আমাদের উপমহাদেশে এটা দিবালোকে মাইক লাগিয়ে প্রচার করা হচ্ছে। এইটা ইসলামিক মিথোলজি না, এইটা কি ইসলামী দর্শন বা ইসলাম ধর্মেরই এগুলো, এই কথাগুলো, এই গল্পগুলো ইসলাম ধর্মের। এমন অনেক কাহিনীরও অনুকরণ তাদের মধ্যে রয়েছে, আর অনেক পরিভাষারও সংকলন সংযোজন তাদের মধ্যে রয়েছে, যেটা ইন্ডিয়ান মিথোলজিতে নেই। গ্রিক মিথোলজিতে আবার ইন্ডিয়ান মিথোলজির বেশ কিছু সংকলন সংযোজন আছে, এখন সেটা গ্রিক মিথোলজি নামে চলছে। আমরা কিছু ফাইন্ড আউট করতে পেরেছি, আরও করার চেষ্টা চলছে। কিন্তু অ্যারাবিয়ানরা টোটালটাই গ্রিক এবং ইন্ডিয়ান মিথোলজি নির্ভর। এই ছিল আমাদের সংক্ষিপ্ত এই 6666-র ওপর প্রমাণ।